আমি আর নতুন করে কাউকে পরিচিত করবো না। তার কারণ দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটা প্রোগ্রাম শেষ করছেন, সবার বিরক্তি সারবা। আমি নিজেও সারাদিন জার্নি করে ঢাকা থেকে আসছি, ওই বড় অনুষ্ঠান করছি, আবার আপনাদের এখানে অনুষ্ঠানে আসছি। এটা শুধু দলের টানে, দলের মায়া। প্রিয় নেতৃবৃন্দ, আজকে 7 নভেম্বর, এই 7 নভেম্বর একটা ঐতিহাসিক দিন। আজকের থেকে 50 বছর আগে 7 নভেম্বর সৃষ্টি। আপনারা জানেন সেদিন সিপাহী জনতা একত্রিত হয়ে যে কারণে খালেদ বসারে আমাদের নেতা তারেক রহমানকে বন্দী করে রাখছিল, আমাদের নেতা জিয়া রহমানকে বন্দী করে রাখছিল, সেদিন সিপাহী জনতা ওনাকে মুক্ত করে এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার আগে বানায় তারে নামে দায়িত্ব দেয়। সেদিন যদি 7 নভেম্বর না হতো তাহলে উনি ইন্তেকাল করেন। আওয়ামী লীগ এই নামটা এই যে আমাদের শহীদ রাষ্ট্রপতির কারণে, কারণ তারা আওয়ামী লীগ বিসর্জন দিয়ে তারা করছিল কি বাসা। তাই এই দলের বর্তমান অবস্থা কোথায়? তারা সেই আমরা যারা বিএনপি করি, আমরা গত 17 বছর একটাই দাবি ছিল আমাদের জনগণের ভোটের অধিকার। আর কোনো দাবি ছিল? 17 বছর আমরা কোনো 13 সালে, 18 সালে, 24 সালে আপনারা কেউ ভোট দিতে পারছেন? আমরা কেউ পারি নাই। তাই এই ভোটের দাবিতে আন্দোলন করলাম। গত 5 আগস্ট আমাদের ছাত্ররা আমরা মিলি এই 17 বছরের প্যাসেজকে আমরা এই দেশ থেকে বিদায় করছি। আমরা তাদের সাথে জগৎভূত আন্দোলন করছি। তাদের দুর্দিনে তাদের আমাদের কাঁধে ভর করে রাজনীতি করেছে। তাদের দুর্দিনে মার্কা ছিল না, আমাদের মার্কা ধানের শেষ নিয়ে তারা নির্বাচন করছে। আজকে তারা আমাদের পিছিয়ে ছুরি মারতেছে। আজকে আমরা আমাদের সে কোনো খারাপ লোক নাই। তারা একবারও ওই প্রেসিডেন্টের নাম হয় না, একবারও তারা যে প্রেসিডেন্ট নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, অবদস্ত হয়েছে, এইগুলো বলে না। তারা খালি বিএনপি ভুল আর ভুল, বিএনপি দোষান্ত, আর কারো কোনো দোষ নাই। নির্বাচন নিয়ে তারা তাল বাহানা শুরু করেছে। এই দেশের নির্বাচনের জন্য তারা এখন পিয়াসা, অথচ তারা কত মুনাফে। তারা 6 মাস আগে তাদের প্রার্থী নিয়োগ দিয়ে দিছে, ওয়ার্ড থেকে এমপি পর্যন্ত। তাই পিয়ার কিসের? মানে মুখে একটা, অন্তরে একটা, মুখে একটা, অন্তরে আরেকটা। সুতরাং এদেরকে এই দেশের মানুষ, এরা 71 সালে এই দেশ স্বাধীন চায় নাই, 47 সালে চায় নাই। একটা কথা ওদিন পড়লাম, যারা মদ বেছে তাদের সন্তানদের কিন্তু মদ থেকে দূরে রাখে, যাতে সন্তান মদ রাখে, মদ না খায়। তাদের নেতা মদুদি, ওনার 9টা সন্তান, একটা সন্তানকে উনি এই জামাত ইসলাম করতে দেন নাই। তার মানে কি? একটা সন্তানও এই পাকিস্তানের দাঁত ধরুন এই জামাতকে নিষিদ্ধ করছে। এখন আমার বাংলাদেশে তারা নিজেরা যে জিনিস খাইবে না, অন্য বয়সের সেই জিনিস খাওয়ার জন্য বিএসএফ থেকে বিক্রি করতেছে। আমার মোবাইলে একটা ছবি আছে, সেখানে লিখছে এই আখেরাতের পাসপোর্ট। এই একটা পাসপোর্ট এখন আমাদের মা বোনকে একদম সবুজ পাসপোর্ট করে মানুষের মা বোনের হাত হাতে দিতেছে। আপনারা সাবধান, এই ধোকাবাজ, এই শীতের বাজ, এই বরফে একত্রের যুদ্ধ অপরাধী, এদের থেকে আমাদের মা বোনকে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে আপনারা এগুলো শিখিয়ে দিবেন, যাতে ভোরের কাছে গেলে তাদেরকে এরা জবাব দিতে হয়। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে আসছি এই যে আপনারা ফরমের জন্য। এই ফরমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো গত কিছুদিন আগে আমরা যে আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে যে ফরম দিচ্ছি সেটা সীমিত ছিল। এই ফরমটা কিন্তু কোনো সীমিত না। এই ফরমটা অন্তত পক্ষে এক ওয়ার্ডে 1000 আপনারা পূরণ করতে হবে, কমপক্ষে, বেশি পেলে কোনো কথা নেই। এবং এই ফরমে আমাদের নেতারা করে গেছে, আমাদের সাংগঠনিক সম্মতি করে গেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি ভুল করেন পরে কিন্তু 1000 টাকা খরচ করেও কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এখন মাত্র 20 টাকা। যদি এই 20 টাকা নাও দিতে পারেন, আমার ছোট ভাই এই যে এখানে আমরা আপনাদের পাশে আছে শেখ নাসির, উনি দরকার হলে এই ইউনিয়নের যত ফর্ম লাগে সে সবটা দিব। আমি তার আপনার পক্ষ থেকে আমি তার অনুরোধ করলাম, যারা স্বচ্ছ তারা 20 টাকা ফর্মটা নেবেন, যারা অস্বচ্ছ সব কিছু সে দিবে। আমার সাথে কথা হয়েছে, আমি তারা অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, রাতটা অনেক হয়েছে। আপনারা আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন, সেই নির্বাচন নিয়ে
অনেক কালবানা চলতেছে। আমাদের এখন ওই জামাত ইসলাম মানে করতেছে। এখন ধরেন যে সময় আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই সময় আমরা ইনশাআল্লাহ এই ভাট্টা ইউনিয়ন থেকে আমরা জানান দিতেছি শহীদ জিয়া রহমানের এই দল সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় দল। এই দলের একটা নেতা করে থাকবো এই দেশে তার আসবে আসবে এবং আগামী নির্বাচনে তাকে রাজনীতি দানিশকে আমরা বিপুল ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তাকে প্রধানমন্ত্রী করব, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সদস্য ফরম উদ্বোধন করবেন আমাদের আজকের আমন্ত্রিত প্রধান অতিথি।